আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে স্করপিও। ঠিক আছে? দ্য হিডেন সাইন স্করপিও, দ্য ট্রান্সফরমেশন সাইন স্করপিও, কালপুরুষের 8th রাশি স্করপিও, বৃশ্চিক, পাতাল লোক, অন্ধকার, কেউ জানে না কি আছে। ঠিক আছে? ইন্স্যুরেন্সও ওখান থেকে আসে, বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে? স্করপিও থেকে আসে। ইনহেরিটেন্স স্করপিও থেকে আসে। ঠিক আছে? হুম। তো স্করপিও হচ্ছে একটা হিডেন সাইন। ঠিক আছে? ওকে, ভেরি স্ক্যারি, বিকজ এখানে সান কি হয়, ডুবে যায় পাতালে। সান এখানে হিডেন থাকে, মানে একদম তলায়, এখানে ডোবে না, 6th হাউসে ডুবে যায়। ঠিক আছে? 8th হাউসে কিছু বোঝা যায় না যে উঠবে পরের দিন না উঠবে না। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। 8th হাউস পুরো ব্ল্যাক ডার্ক। ঠিক আছে? তার মানে এটা দিয়ে তো মোটামুটি কেউ কারোর ক্ষতি করে রেখেছে কিনা সেটাও স্করপিওই বলবে। হ্যাঁ, 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 জানবো। আচ্ছা, আহ, কারোর বার্থ চার্টে স্করপিও রাশি যে ঘরে থাকবে, সেই ব্যক্তি বা সেই নেটিভ সেই ঘরের সিগনিফিকেশন ওয়াইজ কিছু না কিছু জিনিস সিক্রেট করে রাখবে, হিডেন রাখবে। আনটিল ফ্রুক্টিফাই, যতক্ষণ না সেটা সাকসেসফুল হচ্ছে বা হয়ে যাচ্ছে। মানে ধরো তুমি একটা রেস্টুরেন্ট খুলতে চলেছো, কেউ জানে না, রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেল, তারপর সবাই জানলো, দ্যাট ইজ এরকম। ঠিক আছে? যদি আগে বলে দাও তাহলে গেল, পন্ড হয়ে যাবে। দিস ইজ স্করপিও। স্করপিও হচ্ছে প্যাকেজ ফুড বলতে পারো। হিডেন প্যাকেজ ফুডের মধ্যে, কেন প্যাকেজ ফুড তোমার স্করপিও? লোকানো থাকছে, দেখা যাচ্ছে না। একদমই না। প্যাকেজ ফুডের মধ্যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেখবে কোডেড লেখা থাকে, আবার অনেকগুলো ডিসক্লোজ করাই থাকে না। পেছনে যদি ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখো, ঠিক আছে, অনেক ডিসক্লোজ করাই থাকে না। যেমন ধরো কোক, ম্যাগি মশলা, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের পেটেন্ট, আমরা কাউকে ডিসক্লোজ করবো না। ওকে, কি যে খাওয়াচ্ছে কে জানে, যুগ যুগ ধরে, আর লোকেরা আচ্ছা, খেয়েও তার মানে যাচ্ছে। কেএফসির যে সিক্রেট মশলা সেটাও স্করপিও। ইয়েস, কোকোগুলারও তাই। হিডেন রেসিপি। আচ্ছা, স্করপিও যেখানে থাকবে সেখানে কি বললাম, সিক্রেট বা হিডেন রাখবে, যতক্ষণ না সেটা ফ্রুক্টিফাই হচ্ছে। যদি কারোর ফার্স্ট হাউসে থাকে স্করপিও, তাহলে সে কি হাইড করবে? নিজের সেলফ। কোনো রেজলিউশন বা গোল সেট করেছে জীবনে, সেটাকে হাইড করবে। যদি আগে থেকে বলে দেয় তো হয়ে গেল। ঠিক আছে? সেকেন্ড হাউস, অবভিয়াসলি মানি, ব্যাংকিং সিক্রেটস। ওকে, কোথায় কি ইন্স্যুরেন্স, কোথায়, সরি ইন্স্যুরেন্স বলছি, কোথায় কি মিউচুয়াল ফান্ড, এফডি করে রেখেছে, হিডেন রাখলেই বেটার। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। হুম। থার্ড হাউস, ট্রাভেল, নেবার, নেবাররা কিছু না কিছু হিডেন বা সিক্রেটিভ নেচারের হবে। ঠিক আছে? বা সিক্রেট ফোর্সে কাজ করে, এরকম কি হতে পারে। ঠিক আছে? নেবারদের মধ্যে ট্রাভেল থার্ড হাউস, সোশ্যাল মিডিয়া থার্ড হাউস, সোশ্যাল মিডিয়ায় নাম হিডেন করে রাখে, ছবি হাইড করে রাখে, কাইন্ড অফ।
ঠিক আছে, হ্যাকার। হতে পারে। থার্ড হাউস এর ইয়ে করছে, হ্যাকার রাহু অ্যাকচুয়ালি। এ তো হিডেন, তো বুঝতেই পারবে না কি এই ব্যাপার। ফোর্থ হাউস অবভিয়াসলি হোম, মাদার, ভেহিকেল, প্রপার্টি, ঠিক আছে। হুম বিশেষ করে যতক্ষণ না সে কিনে ফিনে নিচ্ছে, হ্যাঁ, ততক্ষণ হিডেন রাখাই ভালো। যতক্ষণ সে আগে থেকেই যদি চাও করে দেয়, তাহলে হয়ে গেল। ধরো আমার কারোর ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, খুব ধরো ইয়ে করছে, ট্রাই করছে, ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে, বা এখনো হয়নি, তো আটকে যেতে পারে। অথবা ভেহিকেল নিয়ে খুব ইয়ে করলে লাইসেন্স সিজড হতে পারে, ঠিক আছে, ডিপেন্ডিং অন গোচর। ফার্স্ট হাউস হেলথ রিলেটেড কিছু হিডেন রাখতে পারে, ঠিক আছে, রিগার্ডিং হেলথ। আর হেলথ টিপস, মানে ধরো তার কাছে এমন কোনো জিনিস রয়েছে যেটা খেলে বা যেটা ইনটেক করলে বড় ধরনের কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেই ধরনের সিক্রেট তার জানা, সে হিডেন করে রাখবে, বা শুধু তারই ফ্যামিলি সেটা ব্যবহার করবে। ওকে, এবার এর মধ্যে আরো আমার স্করপিও। কম্বিনেশন জুড়বে। তোমার ফিফথ হাউসে, রাইট, ফিফথ হাউস সেলিব্রেশন, লাভ রিলেশনশিপ। ইনভেস্টমেন্ট, চাইল্ড, স্টাডি, বার্থডে পার্টি, এই সমস্ত ব্যাপার স্যাপার সিক্রেট করে রাখে। যখন হবে সেদিন সবাই জানতে পারবে, তারপরে জানলে লাভ অসুবিধা নেই। রিলেশনশিপ। হ্যাঁ, রিলেশনশিপ, ওকে, অলসো ইনভেস্টমেন্ট। যদি আগে থেকে চাও করে দাও, ব্যাস হয়ে গেল তার গল্প, ঠিক আছে। দিস ইজ কল্ড ফিফথ হাউস। সিক্সথ হাউস, don't reveal things about disease. Keep it secret. আমি বলছি না কারোর ক্যান্সার হয়েছে সেটাকে সিক্রেট করে রাখো, ঠিক আছে? লোন। হ্যাঁ, লোন সিক্রেট রাখো, ঠিক আছে। যদি কারোর মামার ডিজিজ, বাড়ি। সিক্স হাউস মামা, না মামার বাড়ি। মামার বাড়ি হচ্ছে, মামা যদি সিক্সথ হয়, মামার বাড়ি হচ্ছে নাইন্থ, রাইট, ছয় থেকে 4। সো এটা একটা হলো। তো ডিজিজ এরকম নয় যে সিক্রেট রাখতে হবে, বড় ডিজিজ হলে অবভিয়াসলি গিয়ে ওপেন করো, বাট সবাই যাতে ফোকাস না হয়ে যায়। ডক্টরের সাথে জানলে, তুমি জানলে অসুবিধা নেই, ওকে। তুমি এক ডাক্তার। সেরে গেলে তখন বলবে যে আবার এটা এত হয়েছে। বড় হয়েছিল, সেরে গেছে, ওকে। সেভেন্থ হাউস স্করপিও, বিজনেস, ম্যারেজ। পার্টনার, রিলেশনশিপ, ম্যারেজ, ডোন্ট রিভিল আনটিল হ্যাপেন্ড। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চেপে রাখো। Fourth house also friends, third house friends, fifth house also love relationships, হ্যাঁ, এইসব। পজিশন, ফিফথ হাউস অলসো পজিশন। মানে তুমি তোমার কোনো পজিশন গেইন করতে যাচ্ছ, ধরো ইন্টারভিউ ইত্যাদি, তুমি একটা বড় পজিশন হোল্ড করতে যাচ্ছ, তো হিডেন রাখো, কাউকে জানানোর কোনো দরকার নেই আনটিল যতক্ষণ না হবে। ফিফথ হাউস ইজ পজিশন, পাওয়ার। এইথ হাউস স্করপিও, ইনহেরিটেন্স, অলসো ম্যারেজ লাইফ, জয়েন্ট অ্যাসেট, তান্ত্রিক প্রক্রিয়া যদি কিছু থাকে, বা সিক্রেট মন্ত্র যদি কিছু উচ্চারণ করো, ঠিক আছে, বা কোনো হিলিং এর যদি কাজ করো বা জানো, সেই জিনিসগুলো, বা অ্যাস্ট্রোলজি,
ঠিক আছে, রেকি, হিলিং, এই জিনিসগুলো কিপ ইট সিক্রেট। 9th হাউস, তারপরে হায়েস্ট। তো তোমার শ্বশুর বাড়ির লোকজন তো হবে, শাশুড়ি শ্বশুর, ইয়েস, ইনলস। ফ্যামিলি, ইনলস ফ্যামিলি, ঠিক আছে, ওকে। পিএইচডি করতে যাচ্ছ, হায়ার স্টাডিজ করতে যাচ্ছ, ঠিক আছে, তুমি কোনো গুরুর সন্ধান পেয়েছো, গুরু। ঠিক আছে, কিপ ইট সিক্রেট, ডোন্ট রিভিল, ঠিক আছে, বিকজ 9th হাউস অলসো, 9th হাউসে কি আছে, স্করপিও, সিক্রেট রাখতে হবে আনটিল ফ্রুক্টিফাই, তারপরে ওপেন করতেই পারো। তারপরে ধরো কোনো সিক্রেট জায়গায় ট্রাভেল করতে যাচ্ছে, সেটাও হবে না? হোলি হোলি প্লেস। হ্যাঁ, পিলগ্রিমেজ, লং ডিস্টেন্স জার্নি, পিলগ্রিমেজ জার্নি, আগে জার্নি কমপ্লিট করে নাও, তারপরে এসে বলো আমরা গেছিলাম তিরুপতি, এই নাও প্রসাদ, আগে কেউ জানি না, ঠিক আছে, এই নাও প্রসাদটা ভালো ছিল। এই প্রসাদ। এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ Scorpio, 10th house Scorpio, job, co-workers, keep it secret, PhD paper, keep it secret, okay. অফিস লোকেশনটা তুমি keep it secret রাখতে পারবে না, ঠিক আছে, বা কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করে তাহলে keep it secret হয়ে যায়, তার জানালোই না তার অফিস কোথায়, ওকে। 11th house, social circle, elder brother, third house sibling, মানে younger brother, this elder brother, co-workers, keep it secret, elder brother, তোমার friends, ছোট ভাই হচ্ছে, বড় ভাই, বড় ভাই না? থার্ড হাউস ছোট ভাই। 11th house also friends, elder brother, supply chain, contracts, profits, any kind of profit is the 11th house. রেজাল্ট, রেজাল্ট তো হবে, কোন এক্সামের রেজাল্ট। is a profit না, profit or loss, লস হয়ে গেলে 12, প্রফিট হলে 11, 12th house Scorpio, sexual life, donation, foreign trip, spendings, for lavishness, spendings for lavishness, keep it secret or do it secretly. হসপিটাল লোকেশন বা হসপিটাল। কোন হসপিটালে ভর্তি হয়েছে লোকে জানেই না, তো দেখতে যাবে কি করে তোমাকে, অ্যাটলিস্ট অপারেশন হওয়া অব্দি, ঠিক আছে। ফরেনটাও হচ্ছে বললে না? 9th হাউস অলসো ডক্টর, তোমাকে যে ডাক্তার দেখছে, কারণ সে তোমাকে অ্যাডভাইস করছে, যে তোমাকে অ্যাডভাইস করবে সেই 9th হাউস, তোমার লয়ার, 9th হাউস অলসো ফরেন। আচ্ছা, এবারে প্ল্যানেট যদি চলে আসে স্করপিওতে, সেগুলো হিডেন রাখতে হবে, যেমন সান, যদি কোনো গভর্নমেন্টের লোকের সাথে জানা পরিচিত থাকে, চেনা পরিচিত থাকে, কিপ ইট সিক্রেট। সান হেলথ অলসো, পাওয়ার পজিশন, চাইল্ড যতক্ষণ না হচ্ছে, মুন, ট্রাভেল, মাদার। মাদারের ব্যাপারে বলতে পারো, মেন্টাল পিস যেখান থেকে আসছে সেটা ওপেন না করা, ধরো তুমি কোনো রাগ শুনছো, সেটা দিয়ে তুমি মেন্টাল পিস পাচ্ছ, এটাকে ওপেন না করা। মুন অলসো আইডিয়াস, ফুডিং হ্যাবিট, ফুড হ্যাবিট ফুড হ্যাবিট, বা ফুড
ফুড হ্যাবিটস, যতক্ষণ না তুমি রান্না করে নিচ্ছ বা অর্ডার করে নিয়েছো, ঠিক আছে, যতক্ষণ না খেয়ে ফেলেছো ততক্ষণ রিভিল না করা। মার্কারি, স্টকস, শেয়ার মার্কেট, স্কিলস, এডুকেশন। মার্কারি এডুকেশনটা কিরকম বলো তো? লাইক গলগোটিয়া কমিউনিকেশন। ইউনিভার্সিটি। আর জুপিটার এডুকেশনটা কিরকম বলো তো? ওর কাছে কোনো কাগজ নেই, উইজডম আছে, লাইক নালন্দা, তক্ষশিলা, সেই টাইম পায়, সেই টাইমে। এখনকার দেখতে গেলে হার্ভার্ড ইউনিভার্সিটি, ওকে, এমআইটি, ওকে, এরকম। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটা খুব সুন্দর আহ ব্যাপার ছিল, জানো সেটা? কি বলে? প্রথমে যে দেশ বিদেশ থেকে তো পরিব্রাজকরা আসতো, স্টুডেন্টসরা আসতো শিক্ষা গ্রহণ করতে। প্রথমে তাদেরকে নালন্দার যে সিকিউরিটি গার্ড, দ্বারপাল, তাদের কাছে প্রথমে ইন্টারভিউ দিতে হতো। সেখানে যদি তারা পাস করে যেত তাহলে তুমি ভেতরে ইন্টারভিউ নিতে পারো, আর ওখান থেকেই ভাগিয়ে দিতে বা পরের বছর এসে রেডি হয়ে ভালো করে প্রিপারেশন নিয়েছে। আমাদের এখানে মানে তুমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলে, সিলেক্ট হলে না হলে সেরকম। মানে নালন্দা, যারা দ্বারপালক তারা কত শিক্ষিত ছিল? নালন্দার শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল, যতদূর আমার মনে আছে। আর মজার ব্যাপারটা এখানেই শেষ নয়, মজার ব্যাপারটা এবার শুরু। মজার ব্যাপারটা হচ্ছে যে সিকিউরিটি গার্ডরা গেটে ছিল, গেট কিপার, অ্যাকচুয়ালি তারাই ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল ছিল। তারা ওখানে অ্যাপয়েন্টেড থাকতো টাইম টু টাইম, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডি, প্রিন্সিপালস। স্যাটার্ন, জুপিটার, সান। ভিনাস, ম্যারেজ, গার্লফ্রেন্ড, মানি, অলসো লোনস, vehicles, beautiful, luxury, lavish things, account balance, FDs, keep it secret, gold bars, keep it secret. Venus in Scorpio যদি সেই কন্ডিশনে থাকে, ভিনাস কেতু, অন্ধা পয়সা, এদের বাড়িতেই দেওয়ালে টেওয়ালে সিক্রেট চেম্বারে ক্লাস্টার করা থাকে গোল্ড বার, টাকা পয়সা। রেড সিনেমাটা দেখেছো? ওই সিনেমাতে যে খুঁড়ে খুঁড়ে বার করছিল, ভিনাস কেতু কম্বিনেশন, অন্ধ পয়সা, ঠিক আছে। তাদের বাড়িতে পয়সা ওরকম কবর খানার কবরের যেরকম কবর দিয়ে রাখে ওরকম কবর দিয়ে রাখে, ঠিক আছে, সিক্রেট। কোন কোডিংও তো হবে না, কোডিং তো কেতু। স্যাটার্ন, প্রফেশন, এল্ডার সিবলিং, ওল্ড পার্সন অফ দ্য ফ্যামিলি। মার্স, machines, younger brother, land, property dealings, etc. Venus also your mobile phone. Rahu also is mobile phone actually. Venus হচ্ছে upper screen. Jupiter, guru, higher knowledge, university, এগুলোকে সিক্রেট রাখতে হয়। কেতু, অ্যাস্ট্রোলজার, হিলার, প্রাণিক হিলার, তান্ত্রিক, এগুলোর সাথে পরিচয় থাকলে তাহলে এনাদেরকে সিক্রেট রাখতে হবে, ওপেন করা যাবে না, তুমি অ্যাটলিস্ট করবে না। তো এই হচ্ছে স্করপিও। তবে স্করপিও এখানেই শেষ নয়, স্করপিও খেলা এখন তো সবে শুরু। নাও হিয়ার ইজ দ্য পাঞ্চ লাইন। স্করপিওতে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেইটা, সেই ব্যক্তি বা সেই ব্যক্তির মাদার
ডিউরিং দ্য 9th month প্রেগনেন্সি সেই রিলেটেড, সেই প্ল্যানেটের সিগনিফিকেশন রিলেটেড কিছু না কিছু সিন বা পাপ কাজ বা পাপ কর্ম করেই ছিল। এটা আমি একটু লিখে নিই, এটা খেটে যাবে না। স্করপিওতে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেই ব্যক্তির মা, সেই কি মা কি করেছিল? ডিউরিং দ্য 9 month অফ প্রেগনেন্সি সেই প্ল্যানেটের কারকত্ব বা সিগনিফিকেশন রিলেটেড কিছু না কিছু সিন অর্থাৎ পাপ কাজ তার দ্বারা হয়েই ছিল, জানতে বা অজান্তে। ঠিক আছে? This is the punchline of our class, today's class. আচ্ছা, তার আগে এটাকে এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস বলে রাখি। কেতু ইজ অলসো ব্রেক, রাইট? which kind of break? যে প্ল্যানেটের সাথে জুড়বে সেই কাইন্ড অফ ব্রেক দেবে। স্যাটার্ন কেতু প্রফেশনাল ব্রেক, ভিনাস কেতু লাভ মানি লাইফে, রিলেটেড ব্রেক, লাভ লাইফ ব্রেক, লাভ লাইফ। মার্কারি কেতু এডুকেশন ব্রেক, কমিউনিকেশন ব্রেক, সরি কমিউনিকেশন ব্রেক, কমিউনিকেশন ব্রেক। আদারওয়াইজ এডুকেশন, লার্নিং ব্রেকস, এডুকেশন ব্রেকস। ওকে, তো এই রকম ভাবে আসবে। মার্স কেতু ভাইয়ের সাথে ঝামেলা, কোনো মেশিনস খারাপ হয়ে পড়ে রয়েছে বাড়িতে, ঠিক আছে। ভিনাস কেতু অলসো তোমার মোবাইল ফোন চুরির কম্বিনেশন, ঠিক আছে। ভিনাস রাহু, ভিনাস কেতু দুটোই হবে তো দাদা, মোবাইল ফোন চুপ। তারপর হচ্ছে কেতু লিখে রাখো। ওকে, নাও পাঞ্চ লাইনটা লিখেছো? মাদার ডিউরিং দ্য 9 month অফ প্রেগনেন্সি কিছু না কিছু সিন করে। সিন মানে পাপ কাজ তার দ্বারা জানতে বা অজান্তে হয়। স্করপিওতে যে প্ল্যানেট থাকবে, রাইট? যেমন ধরো জুপিটার রয়েছে, তাহলে কি হবে? ভূমিকে অপমান করতে পারে। ডিউরিং দ্য প্রেগনেন্সি মাদার কোনো না কোনো বড় পিলগ্রিমেজ বা বড় কোনো গুরুর কাছে ভিজিট করেছিলই করেছিল, গ্যারেন্টেড, গ্যারেন্টেড, ঠিক আছে। লাইক কোনো টেম্পল হতে পারে, চার্চ হতে পারে, মস্ক হতে পারে, যে যেখানে মানে সেখানে গেছিল, এবং সেখানে কোনো রিচুয়াল বা সেখানে কোনো প্রার্থনা করে এসেছিল, সেটা সে পূর্ণ হয়তো করেনি, বা সেখানে কোনো পুরোহিত বা প্রিস্টের সাথে কোনো হয়তো কোনো না কোনো ভাবে তর্ক বিতর্ক বা ঝামেলা হতে পারে, ঠিক আছে। ভিক্ষে চেয়েছিল, ভিক্ষে দেয়নি, সেটা হতে পারে। ভিক্ষের কথা এখানে হচ্ছে না। কোথায় আমি জুপিটারের কথা বলছি, কোথায় তুমি স্যাটার্নকে টেনে নিয়ে আসছো, ঠিক আছে। ওকে, কিছু না কিছু সেখানে প্রমিস করেছিল যেটা সে মিস করে গেছে বা ভুলে গেছে, করে। ওকে। স্যাটার্ন, স্করপিওতে স্যাটার্ন থাকলে কি হবে? বাড়ির কোনো কাজ থাকলে দাই মা বা এই ধরনের লোকজনকে বাজে ব্যবহার করে। হ্যাঁ, করতে পারে।
চান্সেস হাই, বা কাজের লোক কাজ ছেড়ে দিতে পারে, অথবা এটা তো গ্যারেন্টেড, যেটা বলছি ডিউরিং দ্য লাস্ট ডেট, মানে প্রিভিয়াস ডেট অফ দ্য প্রেগনেন্সি তাকে বাড়ির বুঝলাম কাজ না। করতে হবে। মানে প্রেগনেন্সির একদিন আগে অবধি বা 1 ঘন্টা আগে অবধিও তাকে কাজ আচ্ছা করতে আচ্ছা হবে, আচ্ছা বিকজ অফ স্যাটার্ন। এই রিলেটেড সিন ছিল, আগে থেকেই ছিল, তাই তাকে আচ্ছা। করতে হবে, তাই তাকে করতে হবে কাজ। বাড়ির কাজ থেকে সে ফাঁকি মারতে পারবে না, সে করতেই হবে, কিচ্ছু করার নেই। মানে একবার একটা চার্ট এরকমও দেখবো, এরকম এরকমও একটা হয়েছে, কানেকশন হতে পারে। 1 মিনিট, এরকমও হয়েছে যে তার মা, আমি একদিনকে বলেছি, সে বললো আমার মা টিচার, আমি যেদিন হয়েছিলাম সেদিন আমার মা স্কুলে গেছিল, ঠিক আছে, হুম। না স্কুলে, সরি স্কুল ভুল বললাম, তার মা বাড়ির কাজও করতো, এবং স্কুল নয়, ওটা অন্য কোথাও ছিল, ঠিক আছে, গেছিল এখন, আচ্ছা মানে তার প্রফেশনাল এরিয়ার মধ্যে থেকেই তাকে আবার লেবারে পাঠানো, লেবার পেন উঠেছিল, ওখানে পাঠানো, হসপিটালে পাঠানো হয়েছিল। আচ্ছা। মাদার রেস্ট পায় না, ওয়ার্কিং ডিউরিং দ্য লাস্ট ডেট, ঠিক আছে, এই জন্যই যে জন্মাচ্ছে তার প্রফেশনে আপস অ্যান্ড ডাউনস থাকবে ডিউরিং দ্য প্রিভিয়াস কর্ম, কি হয়ে আছে কারণ ডিপেন্ড করছে। ওকে, হ্যাঁ বলো, এবারে চার্ট লাগাও, আর চার্টটা দেখাচ্ছিল। হুম, মায়ের চারটাই দেখছিলাম, কারণ দাদা যখন জন্মায় তখন মা ওয়াটার ব্রেক করে গেছে, বুঝতে পারিনি ওই গরম ভাতের হাঁড়ি তুলতে গিয়ে। হুম, কিন্তু মায়ের চাপে তো সেরকম কোনো কম্বিনেশন আসছে না। হুম, মায়েরও 5th হাউসে স্করপিও হচ্ছে। হুম। স্করপিও প্ল্যানেট আছে না নেই? কোনো প্ল্যানেট নেই। তাহলে তো ছেড়েই দাও, এটা হচ্ছে প্ল্যানেট থাকলে, ঠিক আছে, হুম, এই কম্বিনেশনটা প্ল্যানেট থাকলে, তাহলে এই কম্বিনেশনের সিন রয়েছে, এবারে তার রেমেডিও বলবো, ঠিক আছে। যদি মার্কারি থাকে তাহলে বাচ্চাদেরকে ডোনেট করা। মা কাউকে বই গিফট করতে পারে, অথবা বই লিখতে পারে ডিউরিং দ্য টাইম অফ দ্য প্রেগনেন্সি, ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইম, ঠিক আছে, ওকে, আর প্রচুর পড়াশোনা করতে পারে, বই পড়া ইত্যাদি ডিউরিং প্রেগনেন্সি টাইম, ওকে। রাহু in the Scorpio রাশি, mother during the pregnancy time she crossed the river, জলদেবী দোষ বলা হয়। interact with other caste, বা অন্যের বাড়িতে গিয়ে থাকতে হতে পারে, বা অন্য 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 ধরো আদার কাস্টের বা আদার রিলিজিয়নের কেউ বাড়িতে ভাড়া এলো, বা তাদের ওখানে গিয়ে থাকতে হলো, হুম, বা অন্য প্রদেশে গিয়ে বা অন্য স্টেটে গিয়ে প্রেগনেন্সিটা কাটাতে হলো, ফরেনে গিয়ে হুম, ফরেনে গিয়ে হতে পারে। বা অন্য স্টেটেও হতে পারে, ওকে, মানে ক্রস দ্য রিভার হবেই, করতেই হবে, ঠিক আছে। রেমেডি কি হবে? 1 মিনিট, তুমি কনফিউজ করো না। মুন ইন স্করপিও, প্রচন্ড পরিমাণে ইমোশনাল ট্রাবল পেতে হবে, প্রচন্ড পরিমাণে ইমোশনাল হার্ট ব্রেকিং থিংস। মুন ইন স্করপিও নিয়ে যারা জন্মায়, যেসব জাতক বা জাতিকা,
তারা তাদের তারা তাদের মায়ের ব্রেস্ট ফিড করতে পারে না, কারণ দুধ হয়ই না, বা হলে অনেক পরে হলো, তখন সে বড় হয়ে গেল, বা অলরেডি প্রথমবার সে তার মায়ের দুধ না খেয়ে অন্য কারো দুধ খেতে হলো, বা কন্টেনারের দুধ খেতে হলো। হুম। বা অনেকের মিল্ক প্রোডাকশনই হলো না সেই মাদারের, যে বাচ্চা মনিন বা বা মনিন স্করপিও, ধরো মায়ের মিল্ক হয়েছে, তবু মা তার সন্তানকে দুধ খাওয়ায়নি, এরকম কম্বিনেশন আছে, এরকমও আমি দেখেছি, ঠিক আছে। ওকে। বা মাদার তার সন্তানকে ধরো প্রত্যেকদিন ফিড করার সময় যে বটল হয় না, সেই মিল্ক বটল, ছোট ছোট বাচ্চাদের খাওয়ার, হুম, ফিডিং বটল, ফিডিং বটল অপরিষ্কার থাকার জন্য সেই বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে, এরকমও কেস স্টাডি এরকম আমার হয়? কাছে আছে। মুনিন স্করপিও বাচ্চাতে, বুঝতে পারছো কি গুণধর মা পেয়েছে সে, মুনিন স্করপিও। নবাংশে থাকলেও কম্বিনেশনটা হয়ে যায়। লবণাংশ থাকলেও তাই? কি গুণধর মা নিয়ে জন্মেছে, বুঝতে পেরেছো, মায়ের কাছে জন্মেছে। ছিল। আর কোন প্ল্যানেট বাকি রইলো? মার্স। মার্স ইন স্করপিও, মারপিট দাঙ্গা হাঙ্গামা চিল্লামিল্লি ডিউরিং দ্য প্রেগনেন্সি, করবেই করবে, বা তার সামনে ঘটবেই ঘটবে, বা সে সেরকম মুভি দেখবেই, বা মহাভারত দেখতে দেখতে 9 মান্থ কেটে গিয়েছে, রামায়ণ দেখতে দেখতে মহাভারত দেখতে, ওকে। বা মুন, একা থাকতে হলো, অথবা কোনো ইমোশনাল ড্রামা দেখতে দেখতে 9 মান্থ কেটে গেল। ভিনাস ইন স্করপিও, আচ্ছা, মার্স অলসো হাজবেন্ডের থেকে দূরেও থাকতে হতে পারে, বা হাজবেন্ড সে সময় কাজের জন্য দূরে আছে, এটাও হতে পারে, এবং মারপিট দাঙ্গা হাঙ্গামা হবেই। অ্যান্ড আর কে, আর কোন প্ল্যানেট বললাম এক্ষুনি? ভিনাস। ভিনাস। কি হবে ভিনাস, বলো দেখি। ভিনাস ইন স্করপিও, এমন কোন বাড়িতে মহিলা থাকবে, ননদ বা সাম রিলেশনশিপে, তাদের থেকে প্রবলেম হতে হবে, রাইট। এবং মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, খারাপ নয় মেয়ে হওয়া, কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এবং ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইম মাদারের স্পেকটিক্যালস, যদি চশমা পরে, তাহলে সেটা তে কোনো রকম সমস্যা আসতে পারে, নাম্বার আপ ডাউন হতে পারে, কারণ ভিনাস চশমা। অতিরিক্ত টাকা খরচা হতে পারে, সেটা হতে ভিনাস পারে অলসো সরকারি। ফ্যালোপিয়ন, ভিনাস কেতু, ওভারিয়ান সিস্ট, ভিনাস ওভারি, সিস্ট কেতু, ফ্যালোপিয়ান টিউব, সেটা ন্যারো হতে পারে বিকজ অফ কেতু, ঠিক আছে। আর প্রচুর লাক্সারি জায়গায় জন্মগ্রহণ করতে পারে, প্রচুর টাকা খরচা হতে পারে। মার্স থাকলে সিজারিয়ান হবে, ভিনাস থাকলেও সিজারিয়ান হওয়ার সম্ভাবনা বেশি, বা নর্মাল হলেও খুব বড় হসপিটাল বা এরকম জায়গা। সান থাকলে কি হবে, সরকারি হাসপাতালে তৈরি হবে, বা মানে ডেলিভারি হবে, বা খুব বড় বিশাল নাম করা কোনো হসপিটালে ডেলিভারি হবে, বা যাওয়ার সময় যখন হসপিটালে যাচ্ছিল তখন সরকারি বাসে তো কেউ যায় না, সরকারি কোনো না কোনো গাড়ি তে করে যেতে পারে, সরকারি অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্স বা সরকারি যানবাহন, বা এমন কোনো হতে পারে যে তার হাজবেন্ড পুলিশ, তো সরকারি গাড়ি, ঠিক আছে, হতেই পারে ওরকম, ঠিক আছে। তো সরকারি গাড়ির ব্যবহার মাস্ট, কিছু না কিছু সরকারি গভর্নমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপার থাকবে। দিস ইজ স্করপিওর এই টেকনিকটা আজকে তোমাকে দিলাম, দেখো
অ্যাপ্লাই করে দেখুন। যখন তুমি স্টাডি করবে, এটাকে কাজে লাগাবে, দেখবে কতজনের কি মেলে। স্টানিং প্রেডিকশন। স্যাটার্ন বলবে তোমার মা তো লাস্ট দিন অব্দি কাজ করেছে। হ্যাঁ, কি করে জানি? স্টানিং। রাহু অলসো ঝগড়া ঝামেলা তো হবেই, ঠিক আছে? রাহু ঝগড়া ঝামেলা। রাহু মার্স বসে আছে কারো তাহলে চুরিও বুঝে নাও। হতে পারে, হুম? প্রেগনেন্সির সময় চুরিও হতে পারে বাড়িতে। চুরি হতে পারে। গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। তোমার একটা তান্ত্রিক প্রয়োগ বলি কি? বলো। উইদাউট মন্ত্র, তান্ত্রিক প্রয়োগ। তুমি যদি কারোর বাড়িতে চুরি করাতে চাও, বা নিজের বাড়িতেই ধরো চুরি করাতে চাও, ঠিক আছে? দেখবে কাক বাসা বাঁধে যখন, অনেক সময় কাঠ ফাট কুড়িয়ে নিয়ে যায়, ছোট ছোট ডাল, সরু সরু দিক থেকে ডাল কুড়িয়ে নিয়ে গিয়ে, এখন তার গাছ নেই, লাইট পোস্টেই বাসা বাঁধে। দেখবে মুখ দিয়ে যেটা তুলে নিয়ে যাচ্ছে, অনেক সময় মুখ থেকে ফসকে নিচে পড়ে যায়। সেটা তুলে এনে সেই বাড়িতে রেখে দাও বা নিজের বাড়িতে রেখে দাও, উইদিন আ মান্থ বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এটি অ্যাক্টিভেশন কি জিনিস হয়, ওকে? বুঝতে পারলে? হুম। তুমি আর একটা সেই বলেছিলে না জালের ব্যাপার, মাছের জালের ব্যাপার। ওটা রাহু। জাল কেতু, রাহুকে জব্দ করার জন্য। রাহুর রেমেডি অলওয়েজ যখন হবে তখন কেতুকে সলভ করতে হবে, কেতুর রেমেডি যখন হবে তখন রাহুকে সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, হচ্ছে ব্যাপার। জাল হচ্ছে দেখো, বুনতে হয় কেতু, হুম। কিন্তু সলভ করে কার প্রবলেম? রাহু। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। তো প্রয়োগ করো। আর আমাদের প্রিভিয়াস লেকচার থেকে কোনো রকম কোশ্চেন থাকলে বলো। হুম, একটা জিনিস আসছে তোমার তুমি একটা জিনিস বলেছিলে অনেক দিন আগে, মানে তখন ক্লাস সেই শুরু হয়েছিল। তোমাকে আমি বলেছিলাম যে এই যে যারা ধরো মানে সিক্রেটিভ কাজকর্ম করে বা র ফতে কাজ করে, তুমি বলেছিলে ওগুলো তো সবই স্করপিও। ইয়েস, হিডেন না, এই ব্যাপারটা, এই হিডেন, ব্যাপারটা নিয়ে কিছু বললে না? হিডেন হিডেন। এই যে আমরা কাজ বাজের ব্যাপার তোমরা দেখিনি, হচ্ছে প্রফেশন, ঠিক আছে? যাই হিডেন সেটাই স্করপিও। স্করপিওর একটা টেকনিক তোমাকে দিলাম, যে মাদার প্রেগনেন্সি টাইমে, কেন মাদারের প্রেগনেন্সি টাইমে ফিফথ হাউস ইজ আ পেট, যে হাউস তার ফোর্থ হাউস হচ্ছে, যে হাউসের যে হাউসকেই ধরে নাও না কেন, তার থেকে চতুর্থ ঘর হচ্ছে সেই হাউসের সুখ। ফিফথ হাউস হচ্ছে প্রেগনেন্সি, ন্যাচারাল ফিফথ হাউস সিক্স, লিও, কালপুরুষের এইট, ফিফথ হাউস কে লিও, তার ফোর্থ হাউস কে স্করপিও। স্করপিও। স্করপিও যে প্ল্যানেট থাকবে সেই রকম সুখ বা দুঃখ আসবে। যে হাউসকেই তুমি নাও না কেন, তার ফোর্থ হাউস হচ্ছে সেই হাউসে সুখ, মানে বিবাহিত জীবনের সুখ 10th হাউসের উপর ডিপেন্ড করছে। ছেলে বা মেয়ে যদি গাড়ি অকর্মে, চালিয়ে কতটা সুখ পাবো সেটা সেভেন্থ হাউস থেকে যাবে। হুম, গাড়ি চালিয়ে কতটা সুখ পাবো সেটা সেভেন্থ হাউস থেকে। কখনোই না। আবার তুমি ভাবো, ওই উত্তর তুমি দাও। তো গাড়ি চালিয়ে সুখ পাবে কখনোই সেভেন্থ হাউস নয়, গাড়ি নিয়ে সুখ পাবে কিনা সেটা সেভেন্থ হাউস হতে পারে। সেটা সেভেন্থ হাউস, হ্যাঁ। আর গাড়ি চালিয়ে সুখ পাবে কিনা সেটা সিক্সথ হাউস। অবভিয়াসলি সিক্সথ হাউস অবস্ট্রাকলস, না গাড়ি চালানোর সময় অবস্ট্রাকলস আসে না, কত সুন্দর স্মুথলি তুমি অবস্ট্রাকলস পার করতে পারলে সেটাই তোমার সুখ। সেখানে যদি তোমার প্ল্যানেট উল্টো পাল্টা বসে থাকে, রাশি থাকে, তুমি তো, তোমার তো হয়ে গেল বাবা, ঠিক আছে? মিলছে ব্যাপারগুলো, ইকুয়েশনস গুলো। সেভেন্থ হাউস, বিবাহিত জীবনে সুখ আসবে কি আসবে না? ছেলে বা টেন্থ মেয়ে হাউস। যদি অকর্মের ঢেকি হয়, তাহলে 10th হাউস কর্ম,
অকর্মের ঢেকি হয়। প্রেম দুদিনে জানলা থেকে পালাবে, আর তারপরেই হয়ে গেল। হরলিক্স কেনার পয়সা নেই, ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে মেন ব্যাপার। আর কোনো প্রিভিয়াস ক্লাস থেকে কোশ্চেন্স থাকলে বলতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।